জাভাস্ক্রিপ্টের ১৮তম ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল প্রমিসেস। আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তা হল ইন্ট্রোডিউসিং উইথ প্রমিসেস, প্রমিস কন্ট্রাক্টর, প্রমিস অল সেটেলড, প্রমিস এনি, প্রমিস প্রোটোটাইপ ক্যাচ, প্রমিস প্রোটোটাইপ ফাইনালি, প্রমিস প্রোটোটাইপ দেন, প্রমিস রেস এবং সর্বশেষে প্রমিস রিজেক্ট। জাভাস্ক্রিপ্টে যখন কোনো টাস্ক কমপ্লিট হতে কিছুটা সময় লাগে তখন ওই টাস্কের জন্যে দেরি না করে পরবর্তী টাস্কগুলো কমপ্লিট হতে থাকে এবং প্রোগ্রামটি ওই টাস্ককে ট্র্যাক করতে থাকে যে কখন ওই টাস্কটি কমপ্লিট করা যায়। ওই মেথডকে বলে প্রমিস। প্রমিস মেথড এর ৩টি স্টেট থাকে। আনরিজলভড এই স্টেটে কোনো একটি টাস্ক কমপ্লিট হওয়ার জন্য প্রোগ্রামটি অপেক্ষা করে। রিজলভড এই স্টেটে টাস্ক কমপ্লিট হওয়ার জন্য প্রোগ্রামটির অপেক্ষা করা শেষ হয়েছে। রিজেক্টেড কোনো টাস্ক কমপ্লিট হওয়ার পরেও যদি ওই টাস্কে কোনো এরর থাকে তবে ওই স্টেটকে বলে রিজেক্টেড। আমরা আজকের ক্লাসের জন্য পূর্বে থেকেই প্রমিসেস নামে একটি HTML ফাইল তৈরি করে রেখেছি। আমরা HTML লিখে ট্যাব প্রেস করে HTML এর কোডের স্ট্রাকচার আনলাম। আমরা টাইটেল ট্যাগের মধ্যে লিখলাম প্রমিস কনস্ট্রাক্টর। বডি ট্যাগের মধ্যে একটি স্ক্রিপ্ট ট্যাগ নিলাম। স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখলাম const myPromise equal to control equal to greater than second bracket। এখানে আমরা const myPromise লিখে myPromise নামে একটি কনস্ট্রাক্টর তৈরি করেছি। control equal to greater than লিখে আমরা একটি ল্যামডা এক্সপ্রেশন নিলাম। আমরা ল্যামডা এক্সপ্রেশন প্রকাশ করি equal to greater than চিহ্নের মাধ্যমে। আমরা ল্যামডা এক্সপ্রেশন এর মধ্যে লিখলাম রিটার্ন নিউ প্রমিস ফার্স্ট ব্র্যাকেটের ভেতর রিজলভ কমা রিজেক্ট ইকুয়াল টু গ্রেটার দেন সেকেন্ড ব্র্যাকেট। এই লাইনের মাধ্যমে আমরা নতুন একটি প্রমিস কনস্ট্রাক্টরকে রিটার্ন করার কোড লিখেছি এবং কনস্ট্রাক্টরের মধ্যে রিজলভ ও রিজেক্ট নামে দুইটি আর্গুমেন্টকে পাস করেছি। set timeout first bracket equal to greater than second bracket। এই লাইনের মাধ্যমে আমরা সেট করে দিলাম যে প্রোগ্রামটি একটি টাস্ক কমপ্লিট হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করবে এবং একটি ল্যামডা এক্সপ্রেশন তৈরি করলাম। if control second bracket resolve first bracket else second bracket reject first bracket। আমরা এখানে একটি কন্ডিশন সেট করেছি যে যদি কন্ট্রোল ট্রু হয় তাহলে টাস্কটিকে রিজলভ করা হবে
অথবা রিজেক্ট করা হবে। এরপরে আমরা লিখলাম 3000। এখানে 3000 এর মাধ্যমে বোঝানো হয়েছে যে প্রোগ্রামটি 3000 মিলিসেকেন্ড অপেক্ষা করবে টাস্ক কমপ্লিট হওয়ার জন্যে। Ctrl+S প্রেস করে ফাইলটিকে সেভ করে নিলাম। কনসোলে কোনো আউটপুট দেখতে পাচ্ছি না, কারণ আমরা কোনো আউটপুট সেট করে দেইনি। এবার আমরা লিখলাম মাই প্রমিস ট্রু। এরপরে দেন লিখলাম। আমরা দেন মেথড এর মধ্যে একটি ল্যাম্বডা এক্সপ্রেশন নিলাম। আমরা ল্যাম্বডা এক্সপ্রেশন এর মধ্যে দিস ইজ আ সাকসেস টেক্সট প্রিন্ট হওয়ার কোড লিখলাম। আমরা পেজটি রিলোড করে দেখলাম যে 3 সেকেন্ড পরে প্রোগ্রামটি রান হয়ে দিস ইজ আ সাকসেস টেক্সট চলে এসেছে। এখন আমরা আলোচনা করব promise.all নিয়ে। যখন আমরা প্রমিসের মধ্যে কয়েকটি অ্যারেকে আইটারেবল আকারে সেন্ড করব, তখন প্রমিস অল সিনট্যাক্সটি রান করবে। আমরা একটি ইমেজ দেখলাম যেখানে প্রমিস অল এর সিনট্যাক্স রয়েছে। আমরা আজকের ক্লাসের জন্য পূর্বে থেকেই প্রমিস মেথড নামে একটি HTML ফাইল তৈরি করে রেখেছি। আমরা একটি স্ক্রিপ্ট ট্যাগ নিলাম। স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখলাম const promise1 equal to promise.resolve ফার্স্ট ব্র্যাকেটের ভেতর 3। const promise2 equal to 42। const promise3 equal to new promise ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ফাংশন। ফার্স্ট ব্র্যাকেটের ভেতর resolve, reject। set timeout ফার্স্ট ব্র্যাকেটের ভেতর resolve, 100। সিঙ্গেল কোটের ভেতর FWO। promise.all ফার্স্ট ব্র্যাকেটের ভেতর promise1, promise2, promise3। ডট দেন আবার ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ফাংশন ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ভ্যালিউজ console.log values। আমরা এখানে একই সাথে 3টি প্রমিস সেট করার পরে সব প্রমিসগুলোকে তাদের ফাংশনের ভ্যালিউজ এর মাধ্যমে কনসোলে প্রিন্ট করার কোড লিখেছি। Ctrl+S প্রেস করে ফাইলটিকে সেভ করে নিলাম। রাইট ক্লিক করে ওপেন ইন ব্রাউজার অপশন সিলেক্ট করে কনসোল ওপেন করে দেখলাম যে একটি এরর মেসেজ দেখাচ্ছে। এরর মেসেজে দেখাচ্ছে যে আমরা যে অবজেক্টগুলো সেট করেছি সেই অবজেক্টগুলো আইটারেবল না। আমরা promise.all এর সিনট্যাক্সে 3টি প্রমিস এর পাশে থার্ড ব্র্যাকেট সেট করলাম। পেজটি রিলোড করে দেখলাম যে কনসোলে 342 FWO টেক্সট চলে এসেছে। আমরা ক্লিক করে অ্যারে এর এলিমেন্টগুলো দেখলাম।
এখন আমরা কথা বলবো প্রমিস ডট অল সেটেলড নিয়ে। প্রমিস অল সেটেলড যে প্রমিসগুলো রিজেক্ট বা রিভাইজ স্টেটে থাকে তাদের সবগুলোকেই রিটার্ন করে। আমরা কিছু কোড কমেন্ট করে নিলাম। আমরা লিখলাম const promise1 equal to promise dot resolve ফার্স্ট ব্র্যাকেটের ভেতর 5। const promise2 equal to new promise ফার্স্ট ব্র্যাকেটের ভেতর resolve comma reject equal to greater than set timeout ফার্স্ট ব্র্যাকেটের ভেতর reject comma 1000 comma ডাবল কোটের ভেতর ঢাকা const promises equal to থার্ড ব্র্যাকেটের ভেতর promise1 comma promise2 promise dot all settled ফার্স্ট ব্র্যাকেটের ভেতর promises dot then ফার্স্ট ব্র্যাকেটের ভেতর result equal to greater than result dot for each ফার্স্ট ব্র্যাকেটের ভেতর result equal to greater than console dot log result dot status আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ফুলফিলড এবং রিজেক্টেড টেক্সট দেখা যাচ্ছে। আমরা প্রথম যে প্রমিসটি সেট করেছিলাম সেই প্রমিসটি ফুলফিলড হয়েছে এবং দ্বিতীয় যে প্রমিসটি সেট করেছিলাম সেই প্রমিসটি রিজেক্টেড হয়েছে। এখন আমরা আলোচনা করব প্রমিস ডট এনি নিয়ে। প্রমিস এনি মেথডে অনেকগুলো প্রমিসের মধ্যে একটি প্রমিস যদি ফুলফিল হয় তবে ওই একটি প্রমিসকে রিটার্ন করা হবে এবং প্রমিসটি ফুলফিলড হবে। promise.any এর সিনট্যাক্স হলো promise.any ফার্স্ট ব্র্যাকেট এর ভেতর থার্ড ব্র্যাকেটের ভেতর promise1 comma promise2 আমরা একটি লাইন কমেন্ট করে নিলাম। এখন আমরা আলোচনা করব ক্যাচ মেথড নিয়ে। ক্যাচ মেথড একটি প্রমিসকে রিটার্ন করে এবং শুধুমাত্র রিজেক্টেড কেসকে নিয়ে কাজ করে। ক্যাচ মেথড হচ্ছে প্রমিসের প্রোটোটাইপ এর একটি অংশ। আমরা কিছু কোড কমেন্ট করে নিলাম। কনস্ট্রাক্টর ব্যবহার করে আমরা প্রমিস এর যে অবজেক্ট তৈরি করি তাকে প্রমিসের প্রোটোটাইপ বলা হয়। আমরা লিখলাম const promise1 equal to new promise
ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ফাংশন, ফার্স্ট ব্র্যাকেটের ভেতর রিজলভ, রিজেক্ট, সেকেন্ড ব্র্যাকেট থ্রো, ডাবল কোটের ভেতর উই হ্যাভ আ প্রবলেম, আমরা থ্রো সিনট্যাক্সটি ব্যবহার করার মাধ্যমে অটোমেটিক্যালি একটি এরর জেনারেট করেছি। promise1.catch ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ফাংশন, ফার্স্ট ব্র্যাকেটের ভেতর এরর, এই লাইনের মাধ্যমে আমরা সেট করেছি যে এররটিকে ক্যাচ মেথডের মাধ্যমে প্রকাশ করা হবে। console.log ফার্স্ট ব্র্যাকেটের ভেতর এরর। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম উই হ্যাভ এ প্রবলেম টেক্সট দেখা যাচ্ছে। এখানে আমরা যে এররটি জেনারেট করেছি সেই এররের জন্য ক্যাচ মেথড এর মাধ্যমে উই হ্যাভ এ প্রবলেম টেক্সটটি প্রিন্ট করেছি। এখন আমরা কথা বলবো promise.prototype.then মেথড নিয়ে। দেন মেথড এর মাধ্যমে একটি প্রমিসকে রিটার্ন করা হয় এবং সাকসেস ও ফেলিয়ার কেসের জন্য কলব্যাক ফাংশন ব্যবহার করা হয়। আমরা দুইটি উপায়ে দেন এর সিনট্যাক্স ব্যবহার করতে পারি। আমরা একটি ইমেজে দেন এর দুই ধরনের সিনট্যাক্স দেখতে পেলাম। আমরা আগের কোডগুলো কমেন্ট করে নিলাম। আমরা লিখলাম const promise1 equal to new promise, ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ফাংশন, ফার্স্ট ব্র্যাকেটের ভেতর রিজলভ, রিজেক্ট, সেকেন্ড ব্র্যাকেট রিজলভ, ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ডাবল কোটের ভেতর হেই এভরিথিং ইজ ওকে। আমরা এই লাইনের মাধ্যমে সেট করেছি যে প্রমিসটি যদি রিজলভ হয় তবে হেই এভরিথিং ইজ ওকে টেক্সটটি প্রিন্ট হবে। promise1.then ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ফাংশন, ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ভ্যালু, console.log ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ভ্যালু। এই লাইনের মাধ্যমে সেট করেছি যে যদি ফাংশনের ভ্যালু প্রমিসে সেট হয় তবে ভ্যালুটি প্রিন্ট হবে। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম হেই এভরিথিং ইজ ওকে টেক্সটটি প্রিন্ট হয়েছে। এখন আমরা আলোচনা করব promise.prototype.finally নিয়ে। আমরা প্রমিস ফাইনালি মেথডের মাধ্যমে একটি প্রমিসকে রিটার্ন করতে পারি এবং প্রমিসটি যদি ফুলফিল অথবা রিজেক্ট হয় তবে একটি নির্দিষ্ট কলব্যাক ফাংশন এক্সিকিউট হবে। আমরা আগের সব কোডগুলো কমেন্ট করে নিলাম।
আমরা লিখলাম let is loading equal to true. আমরা ব্রাউজারে ডামি জেসন লিখে সার্চ করলাম। এবং একটি ডামি জেসন প্লেস হোল্ডার এর লিংক কপি করলাম। এরপরে আমরা ফেচ মেথডের মাধ্যমে লিংকটি পেস্ট করলাম। তারপরে আমরা লিখলাম ডট দেন ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ফাংশন, ফার্স্ট ব্র্যাকেটের ভেতর রেসপন্স, second bracket var content type equal to response.headers.get, ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ডাবল কোটের ভেতর content dash type, এই লাইনের মাধ্যমে আমরা কন্টেন্ট টাইপ নামে একটি ভেরিয়েবলের মধ্যে রেসপন্স এর কন্টেন্ট টাইপকে সেট করার জন্য গেট লিখেছি। তারপরে আমরা লিখলাম ইফ কন্টেন্ট টাইপ অ্যান্ড কন্টেন্ট টাইপ ডট ইনক্লুডস ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ডাবল কোটের ভেতর অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন সেকেন্ড ব্র্যাকেট, return response.json first bracket. Throw new type error first ব্র্যাকেটের ভেতর ডাবল কোটের ভেতর we have a problem semicolon, dot then ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ফাংশন, ফার্স্ট ব্র্যাকেটের ভেতর জেসন সেকেন্ড ব্র্যাকেট console.log ফার্স্ট ব্র্যাকেটের ভেতর জেসন end of second bracket first bracket, dot catch ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ফাংশন, ফার্স্ট ব্র্যাকেটের ভেতর এরর, second bracket console.error ফার্স্ট ব্র্যাকেটের ভেতর error end of second bracket first bracket, dot finally ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট console.log ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ডাবল কোটের ভেতর finally it happens. আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে জেসন এর অ্যারেগুলো চলে এসেছে। অ্যারেগুলোর নিচে আমরা দেখলাম ফাইনালি ইট হ্যাপেন্স টেক্সটটি প্রিন্ট হয়েছে। আমরা ইউআরএল এর কিছু অংশ মুছে ফেললাম।
আবার আমরা ব্রাউজারের পেজটি রিলোড করে দেখলাম যে 2টি এরর মেসেজ চলে এসেছে। অর্থাৎ ফাইনালি ইট হ্যাপেন্স টেক্সটটি ফেচ করে আনতে ফেইলিয়ার আসছে। এখন আমরা কথা বলবো promise.raise মেথড নিয়ে। রেইজ মেথডের মাধ্যমে কোনো প্রমিস ফুলফিল অথবা রিজেক্ট হলে ওই প্রমিসটি রিটার্ন হবে। যদি প্রমিসটি রিজেক্ট হয় তবে প্রমিসটি রিজেক্ট হওয়ার কারণ ও শো করবে। আমরা আগের কোডগুলো কমেন্ট করে নিলাম। আমরা লিখলাম const promise1 equal to new promise ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ফাংশন ফার্স্ট ব্র্যাকেটের ভেতর resolve, reject সেকেন্ড ব্র্যাকেট set timeout ফার্স্ট ব্র্যাকেটের ভেতর resolve, 1000 কমা ডাবল কোটের ভেতর ফার্স্ট প্রমিস const promise2 equal to new promise ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ফাংশন ফার্স্ট ব্র্যাকেটের ভেতর resolve, reject সেকেন্ড ব্র্যাকেট set timeout ফার্স্ট ব্র্যাকেটের ভেতর resolve, 500 কমা ডাবল কোটের ভেতর সেকেন্ড প্রমিস promise.raise ফার্স্ট ব্র্যাকেটের ভেতর থার্ড ব্র্যাকেটের ভেতর promise1, promise2 dot then first bracket function first bracket value console.log value এবার আমরা ব্রাউজারের পেজটি রিলোড করে দেখলাম যে সেকেন্ড প্রমিস টেক্সট দেখাচ্ছে, কারণ সেকেন্ড প্রমিসটি আগে এক্সিকিউট হয়েছে। আমরা প্রথম প্রমিসটিকে ওয়েট করিয়েছি 1000 মিলিসেকেন্ড এবং দ্বিতীয় প্রমিসটিকে ওয়েট করিয়েছি 500 মিলিসেকেন্ড। এখন আমরা কথা বলবো রিজেক্ট মেথড নিয়ে। রেস মেথডের মাধ্যমে কোনো প্রমিস রিজেক্ট হলে ওই প্রমিসটি রিটার্ন হবে এবং প্রমিসটি রিজেক্ট হওয়ার কারণও শো করবে। আমরা আগের কোডগুলো কমেন্ট করে নিলাম। আমরা লিখলাম ফাংশন রিজলভড ফার্স্ট ব্র্যাকেটের ভিতর রেজাল্ট সেকেন্ড ব্র্যাকেট console.log ফার্স্ট ব্র্যাকেটের ভিতর রেজাল্ট ফাংশন রিজেক্টেড ফার্স্ট ব্র্যাকেটের ভেতর রেজাল্ট console.log ফার্স্ট ব্র্যাকেটের ভেতর রেজাল্ট promise.reject ফার্স্ট ব্র্যাকেটের ভেতর নিউ এরর ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ডাবল কোটের ভেতর failed ডট দেন ফার্স্ট ব্র্যাকেটের ভেতর resolved, rejected
এবার আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ফেইল্ড টেক্সট দেখাচ্ছে। আমরা কোডের যে এররটি জেনারেট করেছি সেই এররটি দেখানোর জন্যে ফেইল্ড টেক্সটটি প্রিন্ট হয়েছে। এবার আমরা লিখলাম প্রমিস ডট রিজলভ ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ডাবল কোটের ভেতর সাকসেস ডট দেন ফার্স্ট ব্র্যাকেটের ভেতর রিজলভড কমা রিজেক্টেড। এবার আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে ফেইল্ড টেক্সটের নিচে সাকসেস টেক্সট দেখাচ্ছে। এই ছিল আমাদের আজকের ক্লাস। সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।